নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি বগুড়ার ফতে আলী সেতু নির্মাণ কাজ। পায়ে হাঁটার জন্য নির্মিত বাঁশের সেতুটিও নড়বড়ে, এতে ভোগান্তিতে পড়েছে এ পথে চলাচলকারীরা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, সেতু নির্মাণের ধীর গতির কারণ কি? কর্তৃপক্ষ বা কি বলছে এ নিয়ে? ধীরগতি যে কারণে সেটি বলছে যে ভূমি অধিগ্রহণে জটিলতা ছিল, যার কারণে তারা সেতু নির্মাণে কিছুটা ধীরগতি হয়েছে। গত 2023 সালের মে মাসে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2 বছর প্রায় পেরিয়ে গেছে, আজও পর্যন্ত কাজ শেষ হয়নি, যার কারণে এই সেতু দিয়ে যারা চলাচল করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে বগুড়া সদর উপজেলা, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি 4টি উপজেলার মানুষ এই পথ দিয়ে চলাচল করে, যার কারণে ভোগান্তি বেড়েই চলেছে। পাশে যে বাঁশের সেতুটি রয়েছে সেটিও এখন নড়বড়ে হয়ে গেছে। তবে সম্প্রতি এই সেতু পায়ে হাঁটার জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও এখনও পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। বগুড়া সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছে যে আগামী জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে কাজ। ইতিমধ্যেই তারা বলছে যে 90% কাজ সম্পন্ন হয়েছে। আপনাকে জানিয়ে রেখেছি 1962 সালে এই করতা নদীর উপর 20 লাখ টাকা ব্যয়ে 213 ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ হয়। তারপর মুক্তিযুদ্ধের সময় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও স্বাধীনতার পর সেটি মেরামত করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হয় 2018 সালে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং এ সময় দুপাশে খুঁটি দিয়ে সেতুটি চলাচলের অযোগ্য করা হয়। তখন থেকেই এই দুই পাশ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র পায়ে হেঁটে চলাচল শুরু করে। এর পরবর্তীতে 2023 সালের মে মাসে এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। 20 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর উপর 226 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 40 ফুট। মানুষের চলাচলের জন্য সেতুর দুই পাশে 8 ফুট করে ফুটপাত আর 24 ফুট দিয়ে ভারী যানবাহন সহ অন্যান্য যানবাহন চলাচল করবে। সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হলে খুবই দৃষ্টিনন্দন হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শকদের জন্য আমরা দেখাতে চাই যে সেতুর পাশ দিয়ে একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে করতা ব্রিজের ওপর, যে সেতুটি এখন একেবারে নড়বড় হয়ে পড়েছে। তো সড়ক বিভাগ বলছে যে তারা খুব দ্রুতই এই সেতু নির্মাণ কাজ সম্পন্ন করবে এবং স্থানীয়রা বলছে যে যত দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করবে তাহলে 4 উপজেলার মানুষের চলাচলের পথ প্রশস্ত হবে এবং তাদের 3-4 কিলোমিটার ঘুরে শহরে যেতে হবে না, খুব সহজেই তারা শহরে প্রবেশ করতে পারবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।